যারা কাজ করেছে এভরিবডি আর ডেডিকেটেড আর্টিস্ট, অ্যান্ড আমার মনে হয় না খুব একটা বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। এবারে পুজোয় শাস্ত্রী বেশ কয়েক বছর ধরে, মানে আমি বলতে পারি বেশ কিছু আমাদের ইন্ডাস্ট্রির বড় বড় সমস্ত মানুষজনকে নিয়ে, অভিনেতা অভিনেত্রীকে নিয়েই কাজ চলছে। সেখানে মিঠুনদা দেবশ্রীকে হ্যান্ডেল করা কতটা সহজ ছিল, না কতটা টাফ ছিল? প্রথম একটু টেনশন ছিল, কারণ মিঠুনদাকে সেই ছোটোবেলায় টিভি পর্দায় দেখেছি, এবং কিন্তু প্রথম দিন শুটিংয়ের পর থেকে ইট বিকেম ভেরি ইজি। মানে মিঠুনদা ইজ অ্যাকচুয়ালি ডিরেক্টার্স অ্যাক্টর, মানে যা বলেছি প্রত্যেকটা শট দিয়েছে। এবং দেবশ্রীদি আমি বলি ওনার একটা খুব পজিটিভ কোয়ালিটি হচ্ছে, মানে উনি সারাক্ষণ মানে দৌড়ে আর কি রেডি হয়ে সারাক্ষণ সেটে চলে আসে আর কি, যে কখন শটটা হবে। এবং এভরিবডি, মানে যারা কাজ করেছে এভরিবডি আর ডেডিকেটেড আর্টিস্ট, অ্যান্ড আমার মনে হয় না খুব একটা বেশি সমস্যার সম্মুখীন হতে হয়েছে এরকম একটা বিরাট বড় কাস্টিং নিয়ে ছবিটা করতে। কিন্তু এই ছোটোবেলা থেকে, মানে তোমার তো বয়স বেশি নয়, অল্প বয়স, সেখান থেকে যে আর্টিস্টগুলো একটা সময় স্বপ্নের আর্টিস্ট ছিল, সেই আর্টিস্টগুলোকে যখন ক্যামেরার পেছন থেকে অ্যাকশন বলা হয়, এটা কতটা নিজের কাছে একটা থ্রিলিং মনে হয়? এটা একটা নস্টালজিক মানে যেহেতু আর কি ত্রয়ী আমি খুব ছোটোবেলায় দেখেছিলাম, এবং সেখানে ওই জুটিটাকেই যে আবার আমি ডিরেক্ট করছি, এটা আমার কাছে খুব সৌভাগ্যকর। এবং আমি ধন্যবাদ জানাতে চাই নিষ্পাল সিং, মানে রানেদাকে এবং ঋতুদাকে, সোহম এন্টারটেনমেন্ট, যারা এই ছবিটা প্রযোজনা করেছে এবং এরকম একটা সাবজেক্টে বিশ্বাস করেছে। কারণ এটা ইন্ডাস্ট্রিতে যে ধারাবাহিকভাবে যে প্যালেটের ছবি হয়, তার থেকে বেরিয়ে গিয়ে একটা ফ্যান্টাসি জনরার ছবি, এবং আশা করছি খুব শিগগিরই রিলিজ হবে ছবিটা এবং দর্শকদের সত্যি ভালো লাগবে।